এই মুহূর্তে আমি আছি মানিকগঞ্জ জেলায় অবস্থিত 200 বছর পুরনো জমিদার বাড়ি এবং এই জমিদার বাড়িটাকে বাংলাদেশের সর্ববৃহৎ জমিদার বাড়ি বলা হয়। আপনারা আমার পেছনেই দেখতে পাচ্ছেন বড় বড় 4টি প্রাসাদ কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ফয়সাল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। বরাবরের মতো চলে আসলাম আবারও নতুন একটা ভ্লগ নিয়ে। আর আজকের ব্লগে থাকছে বালিয়াটি জমিদার বাড়ি, যেটি মানিকগঞ্জ জেলায় অবস্থিত এবং কি 200 বছর পুরনো জমিদার বাড়ি। সো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জমিদার বাড়িটা এক্সপ্লোর করে দেখাবো এবং কি কিভাবে আপনারা সেই জমিদার বাড়িতে যাবেন, ফুল ডিটেলস আমি ভিডিওতে শেয়ার করব। এই জমিদার বাড়িটি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত। আমরা আজকে সাভার থেকে যাচ্ছিলাম এবং সাভার থেকে যাওয়ার দুইটি রাস্তা, কালামপুর স্ট্যান্ড থেকে হাতের ডান দিয়ে চলে যাওয়া যায় এবং কি হাইওয়ে দিয়েও যেতে পারবেন। সো আমরা আগে থেকে জানতে পেরেছিলাম যে কালামপুরে ওই রাস্তাটাতে কাজ চলতেছে, সো রাস্তা খারাপ হওয়ার কারণে আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম। সাটুরিয়া বাস স্ট্যান্ড থেকে হাতের ডান দিয়ে গ্রামের ভেতর দিয়ে একটা রাস্তা গেছে এবং কি আমরা এই রাস্তা দিয়ে গিয়েছিলাম কারণ গ্রামের রাস্তায় বাইক রাইড করতে আমার খুবই ভালো লাগে। আর এই গ্রামটা ছিল অনেক সুন্দর, নদী, ধান ক্ষেত, গহীন গাছগাছালি, মাঝখান দিয়ে পাকা রাস্তা, খুবই চমৎকার। সব কিছু মিলে একদম পরিপূর্ণ ছিল। যারা বাইক নিয়ে আসবেন আমি সাজেস্ট করব আপনারা প্লিজ এই রাস্তা দিয়ে আসবেন, কারণ এই গ্রামের সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন এবং আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। এই গ্রামের এই জিনিসটা আমার সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে। রাস্তার এক সাইডে ধান ক্ষেত আর এক সাইডে বাড়ি, যেটা দেখতে খুবই চমৎকার লেগেছে। আমরা এই পুরো রাস্তাটাকে অনেক এনজয় করতে করতে গেছি। সত্যি অসাধারণ একটা রাস্তা ছিল। গ্রামের রাস্তা রাইড করতে করতে আমরা চলে এলাম সাটুরিয়া উপজেলায় এবং কি আমার হাতের বামেই আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাটুরিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। সাটুরিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে 5 থেকে 7 মিনিট বাইক রাইড করে আমরা চলে আসলাম আজকের কাঙ্ক্ষিত বালিয়াটি জমিদার বাড়ি এবং কি আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই বালিয়াটি জমিদার বাড়ি। একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই। বালিয়াটি জমিদার বাড়ি সপ্তাহে 1.5 দিন বন্ধ থাকে, রবিবার ফুল ডে এবং সোমবার হাফ ডে, এবং সোমবারে দুপুর 1:30টার পরে বালিয়াটি জমিদার বাড়ি গেটটি খোলা হয়। এই ইনফরমেশনটা না থাকার কারণে আমরা একটু আগেই পৌঁছে গিয়েছিলাম এবং কি এই ফাঁকে আমরা এইখানকার স্থানীয় একজনের কাছ থেকে এই বাড়িটা সম্পর্কে একটু জেনে নিলাম। আসসালামু আলাইকুম। আপনি তো এখানকার স্থানীয় অনেক পুরনো একজন মানুষ, তো আমাদেরকে কিছু ইনফরমেশন দিন এই জমিদার সম্পর্কে এবং কি কত বছর আগের এই জমিদারি, এই বাড়িটা কত বছর আগের, আমাদের কিছু ইনফরমেশন দিয়ে। এটা হলো মেইন জমিদার হলো টুদিরাম সাহা, তার ছেলে হলো গোবিন্দরাম সাহা। গোবিন্দরাম সাহা, আনন্দরাম, পণ্ডিতরাম, জগন্নাথ জগন্নাথ কলেজের মালিক, কিশোরীলাল কেন্দ্রীয় জুবলি স্কুলের মালিক, বুঝছেন, কুমারটুলি, নারায়ণগঞ্জ, কালীবাজার, সব এই জমিদারদের, বুঝছেন, এই জমিদারদের, বুঝছেন। এরা 1947 সালে যখন ব্রিটিশ কোম্পানির কাছে জমিদারি কথা চলে যায় তখন এরা ভারতে চলে যায়। ভারতে, বুঝছেন, কলকাতা শহরে এই যে বাইকটা বাড়ি আছে, লেখা আছে ওখানে বালিয়াটি ঐতিহ্যবাহী জমিদার বাড়ি। ইন্ডিয়াতেও লেখা আছে। ইন্ডিয়ার বাড়ি লাগে এটা পরে। ও আচ্ছা আচ্ছা, বুঝছেন। এখানে একটা
তো কাকু আমরা শুনছি যে উনি নাকি 2টা বিয়ে করছিলেন। দুইটা বিয়ে, একবারে 2 ছেলে কিন্তু ছিল, 6 নাম 4 ছেলে হলো। আচ্ছা, এখানে তার 4 ছেলে থাকতো এবং 4 ছেলের জন্য এখানে 4টি স্থাপনা করেছেন এবং আর পিছনে 4টা আছে, পেছনে আরো 4টা আছে। আমি যতটুকু শুনেছি কাকু যে এই 4টা বিল্ডিংটা নাকি তারা তাদের ব্যবসায়িক কাজে বা এই কাজে নিয়োজিত করতে, এবং তাদের অন্তর্মহল গুলো ছিল ভিতরে। এটার ভিতরে একটা দল ঠাকুর আছে, বুঝছেন? লখনৌ থেকে, বোম্বে থেকে বাইরে যায় না আসিয়া পুরা ঢাকা ডিস্ট্রিক্টের খালদা ট্যাক্সিরা আদায় করতে হচ্ছে এইখানে, মানে সব জায়গায় কাছারি আছে। এবং কি এইটা হচ্ছে গিয়া বাংলাদেশের বৃহত্তম জমিদার বাড়ি, যেটা মানিকগঞ্জ জেলায় অবস্থিত। ওকে কাকু, ধন্যবাদ আপনাকে। তো আজকে আমি আমার এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে বালিয়াটি জমিদার বাড়িটা এক্সপ্লোর করে দেখাবো। শুরুতেই আমাদেরকে টিকিট কাটতে হবে, এবং কি জমিদার বাড়ির ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটু ভিড় দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই টিকিট কাউন্টার। তো চলুন আমরা ফার্স্টে টিকিটটা কেটে নিই, দেন ভেতরে এন্ট্রি করা যাবে। আমরা 2টা টিকিট কেটে ফেললাম এবং প্রতিটি টিকিটের মূল্য ছিল মাত্র 30 টাকা। সো চলুন এবার ভেতরে এন্ট্রি করা যাক। আমরা আমাদের টিকিটগুলো শো করে ভেতরে এন্ট্রি করলাম, এবং কি ঢুকতেই হাতের বামে কিছু নির্দেশনা দেওয়া আছে। ওদের কিছু নিয়ম আছে যে আপনি ভেতরে গিয়ে শুটিং করতে পারবেন না, ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন না ওদের পারমিশন ছাড়া, এবং আরও অনেক নিয়ম আছে। সো আমরা ফাইনালি ঢুকে পড়লাম, অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল ভিউ ইন ফ্রন্ট অফ জমিদার বাড়ি। শুরুতেই আমরা জাদুঘরটা ভিজিট করব। এইখানে ঢুকতেই, গেট দিয়ে ঢুকেই সোজা যেই বিল্ডিংটা, এটাতেই আপনার ওরা জাদুঘর নির্মাণ করেছে, এবং কি এই জাদুঘরের মধ্যে জমিদারদের ব্যবহৃত আসবাবপত্র, খাট, পালং, আরও অনেক কিছু যেগুলো এখানে রাখা হয়েছে। সো চলুন আমরা একটু ভিতরে গিয়ে দেখে আসি। প্রথম রুমটাতে ঢুকতেই আমরা অনেকগুলো লকার দেখতে পেলাম, যেই লকারগুলো রুমের চারপাশ দিয়ে সাজিয়ে রেখেছে, এবং কি এটা প্রত্যেকটি লোহার লকার। এই লকারে হয়তোবা জমিদাররা তাদের মূল্যবান জিনিসপত্রগুলা লক করে রাখত। এই রুমের ভেতর দিয়েই সেকেন্ড ফ্লোরে যাওয়ার সিঁড়ি আছে, এবং কি এই সিঁড়িটা পুরাটাই কাঠের তৈরি। ভাবা যায় 200 বছর আগের নির্মিত এই সিঁড়িগুলা এখনও কি পরিমাণে মজবুত, কি পরিমাণে স্ট্রং আছে। সত্যি অসাধারণ নির্মিত। এই জাদুঘরের এই রুমটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। পুরা রুমে চারপাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর, অনেক বড় বড় আয়না লাগানো আছে। আমার কাছে মনে হচ্ছিল আমি যদি একটা নিয়ে আসতে পারতাম। সত্যি অনেক সুন্দর সুন্দর আয়না ছিল। এই জমিদার বাড়ির ইনফ্রন্টে টোটাল 4টি প্রাসাদ রয়েছে, এবং এই 4টি প্রাসাদ জমিদারের 4 পুত্র তাদের বিজনেস পারপাসে ইউজ করত। আমি এখন দাঁড়িয়ে আছি জমিদারের ছোট পুত্রের প্রাসাদের সামনে, আর এই প্রাসাদটা আমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছিল, কারণ এই প্রাসাদটি এখনও আছে। কারণ এই প্রাসাদে কোনো ধরনের সংস্কার করা হয় নাই। শুরুতে যেটা ছিল এটি এখনও ঠিক তেমনই আছে। সত্যি বলতে কি, সেকালের মানুষের চালচলন এবং শৌখিনতা বোঝা যায় এই সকল স্থাপনা এবং কারুকার্য দেখে। সত্যি মন জুড়িয়ে যায়, কতই না নান্দনিক ছিল তারা। এখন আমরা বাড়ির ভেতরের সাইডটা দেখব। সো চলুন একটু এক্সপ্লোর করে দেখি।
এটি ছিল জমিদার বাড়ির ভেতরের অবস্থা। সত্যি অসাধারণ স্থাপনা। আমার দুই সাইডে আপনারা যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলাতে আসলে তারা থাকার জন্য ব্যবহার করত। আমি ফ্রন্টে যে প্রাসাদগুলো দেখিয়েছি ওগুলা তারা তাদের প্রশাসনিক এবং অন্যান্য বিজনেস পারপাসে ইউজ করতে, এবং এই ভেতরে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এইগুলাতে তারা তাদের থাকার জন্য ব্যবহার করত। এই জমিদার বাড়ির সব থেকে আকর্ষণীয় জিনিসটা হচ্ছে পুকুরঘাট। এই পুকুরঘাটটি আকর্ষণীয় হওয়ার কারণ হচ্ছে এই পুকুরঘাটে 7টি ঘাট রয়েছে। দ্যাটস মিন একটা পুকুরঘাটে 7টি শান বাঁধানো ঘাট রয়েছে। চলুন এই পুকুরঘাটটি আপনাদেরকে একটু এক্সপ্লোর করে দেখাই। এই পুকুর ঘাটটি আমাদের দুজনেরই অনেক পছন্দ হয়েছিল। আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় কাটিয়েছিলাম এই পুকুর ঘাটে। পুরা বাড়িটা ঘুরে দেন এখানে বসে আমরা অনেকক্ষণ গল্প করেছিলাম। সো এই ছিল আজকের মতো ব্লগ বালিয়াটি জমিদার বাড়ি। সো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।